রাজশাহী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় একাদশ শ্রেণীর 5 জন ছাত্রী। নাম নদিয়া দে, আমার সহপাঠী বনশ্রী দেব, মোনালিসা সিনহা, চানু বিশ্বাস, অনুরাধা দেব। আমাদের মেন্টর স্যার জগদীশ স্যার। যে মডেলটি তৈরি করেছি তা হলো প্লাস্টিকের বিকল্প হিসাবে বাঁশের তৈরি জিনিসের ব্যবহার করে পরিবেশকে রক্ষা করা। বর্তমান পৃথিবীতে প্লাস্টিকের দূষণ একটি বড় সমস্যা। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টিকের ব্যবহার করেছি, যার ফলে পরিত্যক্ত প্লাস্টিকের বজ্র দিন দিন বেড়ে চলেছে। এগুলি মাটিতে পচে না, তাই মাটি দূষণ হয়েছে। প্লাস্টিকের পদার্থগুলি নদী নালা ধারাবাহিত হয়ে সমুদ্রে জমা হচ্ছে, এতে সমুদ্রের জল দূষিত হচ্ছে। তাছাড়া প্লাস্টিক পোড়ালে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা আমাদের পরিবেশে বায়ু দূষণ করে। এই বায়ু দূষণের ফলে আমাদের ক্যান্সার, আস্থামা, শ্বাস প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি হয়। প্লাস্টিকের মধ্যে যে ছোট কণা থাকে তাকে মাইক্রোপ্লাস্টিক বলে। সমুদ্রের জলে যে প্লাস্টিক জমা হচ্ছে তা সামুদ্রিক প্রাণীর মৃত্যু কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে বেশি হচ্ছে প্লাস্টিক, ক্যারি ব্যাগ, জলের বোতল ইত্যাদি। যেসব প্লাস্টিক পোড়ালে যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় তা বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি করছে। এই প্লাস্টিকের সমস্যা থেকে মুক্তি পেতে পারি যদি আমরা বাঁশের তৈরি জিনিসপত্র বেশি ব্যবহার করি। আমাদের ত্রিপুরা একটি পাহাড়ি রাজ্য। এই রাজ্যে প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে, তাই এই বাঁশ দিয়ে প্লাস্টিকের বিকল্প বিভিন্ন সামগ্রী আমরা তৈরি করি। এই সমস্যা অনেকটা সমাধান করতে পারি। বাঁশের তৈরি জিনিসপত্র যেমন ওয়াটার ফ্লাস্ক, কাপ এবং ফ্লাওয়ার বাস্কেট আমাদের পরিবেশে এই বাঁশের তৈরি জিনিসপত্র পরিবেশে কোনো ক্ষতি করে না। বাঁশ পচনশীল পদার্থ। আমরা প্লাস্টিকের জলের বোতলের পরিবর্তে আমরা বাঁশের তৈরি জলের বোতল ব্যবহার করতে পারি, যা আমাদের পছন্দের বিকল্প। আয়ের উৎস হিসাবেও কাজ করতে পারে। এই বাঁশের তৈরি জিনিস রপ্তানি করে ত্রিপুরা অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটাতে পারে। নমস্কার।